তোকে ঘোরাবো তার জন্য হ্যাঁ এই যে একজন ফুল ছড়বি আমার মাথা ঘুরবে পড়ে যাবে ও বাবা মাথা ঘোরা ঘুরে বই গো দিয়ে দিও भरना हाथ लगाना वाली शक्ल बनाना दिल में तो है जहरे बिना लाना जो आम किया लोगों में जो बदनाम किया थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी थप थप थप्पड़ मारूंगी थप्पड़ मारूंगी साला थप्पड़ मारूंगी थप थप थप्पड़ मारूंगी रस्सी पे तेरे कुर्ते को डाल कर तेरे तन की खुशबू लो आँख मूंद कर तो बालों का जोड़ा बनाए तो एक बार जाके कहीं बैठ जाए तो एक बार मग मग मुस्काए तो एक बार होती है फीलिंग्स जरा समझो ना सनम मेरी फीलिंग्स होती है फीलिंग जरा समझो ना सनम मेरी फीलिंग्स অনেকদিন পর আবার ভিডিও দিচ্ছি বন্ধুরা, তোমাদের পছন্দ হলে তোমরা নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে আমি জানি। সারা ভিডিও জুড়ে আমার মেয়ের সাথে হোয়াইট কালারের ফ্রক পরে ফুল মতন একটি ছোট্ট মেয়েকে তোমরা দেখতে পাচ্ছ চশমা চোখে। সে হচ্ছে আমার ভাইসি, আমার নিজের দাদার মেয়ে। বিগত 1 মাস যাবৎ ও খুব অসুস্থ, কারণ ওর একটা মেজর বাইক অ্যাক্সিডেন্ট হয়েছিল 10th মার্চ রাত 12:05 নাগাদ বোসপুকুর শীতলা মন্দিরের কাছে। ও 1 মাস রুবি জেনারেল হসপিটালে ভর্তি ছিল। প্রায় 18 দিন ও ভেন্টিলেশন সাপোর্টে ছিল। তারপর ডক্টররা ডিক্লেয়ার করে যে এখন ও ডেঞ্জার জোন থেকে বেরিয়ে এসছে। তারপর ওকে স্পেশাল কেয়ারে রাখা হয়। তারপর 1 মাস পর ও বাড়ি আসে, কিন্তু এখনও ও সুস্থ নয়। ওর ট্রিটমেন্ট চলছে। এখন অনেক দিন লাগবে ওর নর্মাল লাইফে ফিরে আসতে। আসলে আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য একটাই বন্ধুরা, এই যে যারা বাইক আরোহী, যারা বাইক চালায় বেপরোয়া ভাবে নেশা করে বাইক চালায়, তাদেরকে একটাই বলার উদ্দেশ্য যে অ্যাক্সিডেন্ট যখন তোমরা করো তখন তোমরা হুঁশে থাকো না। তোমরা এটা বোঝো না যে তোমরা যাকে অ্যাক্সিডেন্ট করছো তার কত বড় ক্ষতি তোমরা করে দিচ্ছ। তোমাদের তো কোনো ক্ষতি হলো না, কিন্তু এই নিষ্পাপ ছোট্ট বাচ্চাটার কত ক্ষতি হয়ে গেল আজ। বন্ধুরা, আমি হয়তো ওর অ্যাক্সিডেন্টের পোস্টগুলো করতে পারবো না তোমাদের কাছে,
কেন ওইগুলো ভীষণই মর্মান্তিক ফটো, মর্মান্তিক ভিডিও, যেগুলো মানে কি বলবো, আমরা কারোর কাছে প্রকাশ্যে আনতে চাই না। তোমরা নিউজ পেপার ইউটিউবে ঘেঁটে দেখতে পারো বেপরোয়া বাইকের আঘাতে কিভাবে দুর্ঘটনার কবলে পড়ে আমার ভাইজির কী অবস্থা হয়েছিল। তাই আমি চাইবো তোমরা এই ভিডিওটা খুব প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে এই বাইক চালকরা বুঝতে পারে যে তাদের ভুলের জন্য অন্যকে কত বড় মাসুল দিতে হয়। আর যারা বাইক বেপরোয়াভাবে চালাও, তারা তো নিজেদের প্রাণের সাথে তো ঝুঁকি নাওই, আর না হচ্ছে রাস্তায় চলা সেই সব মানুষগুলোর সাথে বিপদ ডেকে আনো প্রাণের, যারা নিষ্প্রাপ। আজ আমার ভাইজির কিন্তু কোনো দোষ ছিল না। ও কিন্তু ফুটের ওপর রেলিংয়ের ভিতরে দাঁড়িয়ে জল খাচ্ছিল একটা শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়ি শেষ করে বাড়ি ফেরার পথে, তখনই এই অ্যাক্সিডেন্টটা ঘটে। কিন্তু আজ বলো তো, কত বড় বিপদ ওর জীবনে ডেকে আনলে এই বেপরোয়া বাইক চালানোর ফলে। নেশাগ্রস্ত অবস্থায় কেন তোমরা বাইক চালাও? তোমরা এটা কেন বোঝার চেষ্টা করো না যে মানুষের কত বড় ক্ষতি এর ফলে হয়ে যায়? তাই বন্ধুরা, আমার প্রতিটি বাইক চালকের কাছে অনুরোধ, দয়া করে তোমরা হেলমেট ব্যবহার করো। আর যখন তোমরা নেশাগ্রস্ত রয়েছো, মদ্য অবস্থায় রয়েছো, তখন দয়া করে তোমরা বাইক চালিও না। দয়া করে তোমরা বাইক চালিয়ে নিজের প্রাণের ঝুঁকি এবং পথচারী এই মানুষগুলোর প্রাণের ঝুঁকি নিও না। কারণ ক্ষতি তোমাদের হয় না, শেষ পর্যন্ত ক্ষতি হয় সেই সব পথচারী নিষ্প্রাপ মানুষগুলোর, যার আজ একদম জলজ্যান্ত সাক্ষ্য প্রমাণ হচ্ছে আমার নিষ্প্রাপ ছোট্ট ভাইজিটি, যার বয়স মাত্র 6 বছর। সে আজ তার শৈশবটাকে হারিয়ে ফেলল। সে এখন বিছানার মধ্যে বসে আছে। সে আর 5টা বাচ্চার মতন কিন্তু হেঁটে চলে বেড়াতে পারছে না। খুবই কষ্টজনক লাগে যখন আমরা বাড়ির লোকরা, বিশেষ করে বাবা মা ওকে এই অবস্থায় দেখে। তাদের কতটা কষ্ট হয় তোমরা ভেবে দেখো একবার। আজকে যে বাইক চালাচ্ছিল, সে একটা অন্যায় করে পার পেয়ে গেল, কিন্তু কি বলতো, শুধুমাত্র বয়সের অজুহাতে। আমাদের আইন ব্যবস্থায় এই যে কত বড় একটা ভুলভ্রান্তি রয়েছে যে 18 বছরের নিচে যে হবে, সে কোনো বড় অপরাধ করলেও তার সেই অপরাধকে অপরাধ হিসেবে গণ্য করা হবে না, সেটাকে ভুল হিসেবে মানা হবে। তাহলে তারা বাইক যখন চালাচ্ছে সেটাকে কেন অপরাধ মনে করা হবে না? হেলমেট ছাড়া যখন তারা 17 বছরের ছেলেমেয়েরা যখন বাইক চালাচ্ছে, লাইসেন্স থাকছে না, অন্যের বাইক নিয়ে বেপরোয়াভাবে রাস্তায় দুর্ঘটনা ঘটাচ্ছে, তখন তাদের কেন শাস্তি হবে না? আজ যে বাইক দুর্ঘটনাটা ঘটালো যে ছেলেটি, তার কিন্তু কোনো শাস্তি হয়নি। তাকে মাত্র 12-13 দিন হোমে রাখা হয়েছিল। তারপর সে দিব্যি বাড়িতে আরাম করছে। তার বাড়ির লোক তাকে বেলে ছাড়িয়ে নিয়ে গেছে। এবার সে দিব্যি বাড়িতে আরাম করছে, খাচ্ছে, দাচ্ছে, ঘুরে বেড়াচ্ছে। কিন্তু বলতে পারো বন্ধুরা, আমার ভাইজির কী অপরাধ ছিল যে যার জন্য তাকে এই শাস্তি ভোগ করতে হচ্ছে? সে এইটুকুনি বয়সে এত কষ্ট পাচ্ছে। তার পায়ের একটা থায়ের কাছে হাড় ভেঙে গেছে, সেখানে প্লেট বসেছে। মাথায় কত যে আঘাত তার কোনো ঠিক নেই। মানে ব্রেনে কত যে ব্লাড ক্লট হয়েছিল তার কোনো হিসাব নেই। তোমরা জানো না বন্ধুরা যে ও কতটা কষ্ট ভোগ করেছে। এই কষ্টের হিসাব কে দেবে বন্ধুরা? আমি জানি ভগবান আছেন, ভগবান থাকবেন। আজ ভগবানের আশীর্বাদে, ভগবানের অশেষ কৃপায় ও কিন্তু আজ ফিরে এসেছে। কেন, ও যে পরিস্থিতিতে ছিল, ও ঈশ্বর ওকেও দ্বিতীয় জীবন দান করেছে। এটা আমাদের কাছে অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। ও এখন যেভাবে লড়াই করছে নিজেকে সুস্থ জীবনে ফিরিয়ে আনার জন্য, সেটা আমরা ঈশ্বরের কাছে প্রতিটা মুহূর্তে কৃতজ্ঞতা জানাচ্ছি। তোমরা সবাই ভিডিওটাকে দেখো, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা এই ভিডিওটাকে দেখো আর আমার কথাগুলো একটুখানি
মন দিয়ে শুনো বন্ধুরা, এইটুকুনি তোমাদের কাছে আমার অনুরোধ রইল। চলো টাটা, গুড নাইট।